চন্দ্রকোনা থেকে বন্যার জল কমতে শুরু করতেই বেরিয়ে আসছে একের পর এক রাস্তার কঙ্কাল চেহারা। গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক থেকে শুরু করে চাষবাসের বেহাল ছবি এলাকা পরিদর্শনে বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনো জলমগ্ন, বিচ্ছিন্ন যোগাযোগ, নেই বিদ্যুৎ, এলাকাতে পানীয় জলের সমস্যাও দেখা দিয়েছে। কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা। বন্যায় ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন তিনি। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। এখন পরিস্থিতি এই তো বুঝতে পারছো, রাস্তাঘাটের অবস্থা খুব মানুষ তো বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিন্নভিন্ন হয়ে গেছে। দিকের এলাকায় ঘর বাড়ি সব তো একবারে তছনছ, চাষের জমি ফসল সমস্ত একবারে শেষ হয়ে গেছে। কমছে একটা জল হালকা ধরনের কমছে, তবে পরিস্থিতি রাস্তা মানে জল কমতে রাস্তাঘাটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? মোটামুটি স্বাভাবিক যানবাহন চলাচল সব গর্ত হয়ে গেছে। হ্যাঁ, যেদিকে হালকা গর্ত হয়ে গেছে, ফেটে গেছে, ভেঙে গেছে, এসব এবারে তো বুঝতে পারছো। আর কি জলটা তাহলে কমতে শুরু করেছে? জলটা কমতে শুরু করেছে। আপনার নাম? কার্তিক পান। এখন পরিস্থিতি খুবই খারাপ, উঁচু জায়গা থেকে জল নিচু জায়গায় নামছে, জল এখনো জলমগ্ন, চতুর্দিকে জলমগ্ন, আর রাস্তার অবস্থা বহাল অবস্থা খুবই খারাপ। সব গর্ত হয়ে গেছে রাস্তাঘাট, সব রাস্তাঘাট সমস্ত বন্ধ, মানুষ এখনো মোটামুটি স্বাভাবিক আস্তে আস্তে হচ্ছে। রাস্তাঘাট সব গর্ত হয়ে গেছে, রাস্তা সব গর্ত করতে মানে রাস্তা একেবারে খারাপ, বহাল অবস্থা রাস্তায়। বিদ্যুৎ আছে? বিদ্যুৎ নেই, বিদ্যুৎ আজ ম্যাক্সিমাম যেদিন থেকে বন্যা হয়েছে সেদিন থেকে আজ 3 দিন বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন। মানুষ পানীয় জলের অবস্থা হাহাকার পড়ে গেছে, জল পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন? হ্যাঁ, জল এবার অন্যত্র কোথাও যদি টিউবওয়েল দেখে সেখান থেকে জল আনতে হচ্ছে। জল এখন পানীয় জলের অবস্থা খুব খারাপ। এখন এই মুহূর্তে এখন মোটামুটি কি বলবো, এখন মানে ইলেকট্রিক বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন। আপনার নাম? আমার নাম বিকাশ সামন্ত। বলেই জানেন যে একটা হরকা বান, যেটা গত পরশুদিন আমাদের চন্দ্রকোনা এলাকায় প্রবেশ করে, মানুষ বুঝে ওঠার আগেই জল এসে পৌঁছে যায়। সেক্ষেত্রে আমাদের চন্দ্রকোনা 1 এবং চন্দ্রকোনা 2 এর 3টে জিপি এবং চন্দ্রকোনা 1 এর 5টা জিপি সম্পূর্ণ জলের তলায় চলে যায়। সেক্ষেত্রে প্রচুর ঘরবাড়ির ক্ষতি হয়, প্রচুর কৃষিজ ফসলের ক্ষতি হয়, এবং আমাদের এখন চন্দ্রকোনা 2 এর 3টে জিপির জল একটু কমেছে, কিন্তু চন্দ্রকোনা 1 এর 5টা জিপি এখনো জলের তলায়। আমরা পুলিশ প্রশাসন এবং আমরা জনপ্রতিনিধিরা আমরা অসহায় মানুষদের কাছে পৌঁছে যাচ্ছি, যারা জলবন্দী আছে তাদেরকে আমরা উদ্ধার করে আমরা স্কুলে বা সেফটি জায়গাতে সেখানে আমরা রাখছি। সেখানে তাদেরকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা সকলে একদম সচেতন আছি, এবং যারা অসহায় অবস্থায় আছে, যারা বাড়ি থেকে বেরোতে পারছে না, তাদেরকে আমরা সেখানে খাবার পৌঁছে দিচ্ছি, জল পৌঁছে দিচ্ছি। জল আমাদের 3টে জিপি কমলেও এখনো 5টা জিপি একদম জলের তলায় আছে। আমরা সচেতন আছি।